শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। নানা আয়োজনের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে মৌলভীবাজারে পালন করা হয় নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা ও দোয়া মাহফিল। আজ সকালে জেলার কমলগঞ্জ উপজেলার ধলই এলাকায় তার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ধলই বিজেপি সীমান্ত ক্যাম্পে অনুষ্ঠিত হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল। এছাড়া উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ পৃথকভাবে স্মরণ সভার আয়োজন করে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে ১৯৭১ সালের ২৮শে অক্টোবর পাক সেনাদের একটি ব্যাংকারে গ্রেনেড হামলা চালিয়ে ফেরার পথে পাক সেনাদের ছোড়া গুলিতে শহীদ হন বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। দেশের জন্য জীবন বিসর্জনকারী হামিদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোদরা খালিশপুর গ্রামের সন্তান। যুদ্ধে অসামান্য কৃত্যের জন্য তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া সিপাহী হামিদুর রহমান ৭ জন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ। ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। পরে তিনি মুক্তিবাহিনীতে যোগ দেন। ২০০৭ সালের ১১ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ হামিদুরের দেহাবশেষ ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করে বাংলাদেশ সরকার। তার এই আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করে শাহাদাত বার্ষিকীতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনে ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২,০০০ ভোট কক্ষ থাকবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি এখন ৯০ থেকে ৯৫%। সবুজের বিস্ময় ভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। প্রকৃতির টানে নৈসর্গিক সৌন্দর্যের আহ্বানে প্রতিদিনই এখানে ভিড় জমেছেন শত শত পর্যটকরা। পাহাড়, চা বাগান, কোলাহলহীন পথ আর পাখির কোজন মিলে এই অঞ্চল যেন প্রকৃতির আঁকিবুকি ক্যানভাস। সেই ক্যানভাসেরই এক অনন্য রং বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের বিশাল ছড়া চা বাগান। তবে শুধু গবেষণা বা চা উৎপাদনই নয়, এই বাগানে বুক জুড়ে আছে এক অনিন্দ সুন্দর লেক, যেন সবুজ পাহাড়ের কোলে জলজলে এক আয়না। বিশাল ছড়া চা বাগান দৃষ্টিনন্দনই শুধু নয়, লেকের জ্বলে আছে মৎস্য সম্পদ। ফলে কৃষি ও মৎস্য দুয়েরই এক অপূর্ব সমন্বয় সৃষ্টি হয়েছে এখানে। লেকের চারদিকে উঁচু নিচু টিলা, টিলায় সারি সারি চা গাছ, পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছপালা ছায়া পড়ে এখানে। হালকা বাতাস বইলে জল তৈরি হয় ঢেউ, তাতে ভেসে ওঠে আলো আঁধারের খেলা। দূর থেকে তাকালে মনে হয় লেকের বুক জুড়ে রঙিন কারুকাজ আঁকা। শীতকালে এই লেক হয়ে ওঠে পরিযায়ী পাখিদের মিলন মেলা। পাখির কলকাকলি, জলের ঢেউ আর বাতাসের শীষ মিলে এক সুরের মূর্ছনা তোলে। প্রাথমিক বিদ্যালয়ে আবার শুরু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। আগামী ১৭ নভেম্বর থেকে দেশের ১৬৫টি উপজেলার শিক্ষার্থীদের জন্য চালু হবে এই কর্মসূচি। এর আওতায় প্রতিদিন পুষ্টিকর খাবার পাবেন প্রায় ৩১ লাখ শিশু। সপ্তাহে ৫ দিন শিশুদের দেওয়া হবে দেশীয় ফল, ডিম, দুধ, কলা, পাউরুটি ও বিস্কুট। এর ফলে শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়বে, পুষ্টিহীনতা দূর হবে এবং ঝরে পড়ার হার কমবে। সিলেট নগরীতে বড় অঙ্কের টাকা বহনে এখন থেকে পুলিশি নিরাপত্তা পাওয়া যাবে। মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর অর্থ নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এই উদ্যোগ নিয়েছে। এই সহায়তা নিতে এসএমপির কন্ট্রোল রুমে ০১৩২০-০৬৯-৯৯৮ এই নম্বরে যোগাযোগ করা যাবে। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে আজ দুপুরে ৯ দালালকে আটক করেছে সেনাবাহিনী ও র্যাব। যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। র্যাব ৯-এর শাস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন মিয়া জানান, আটককৃতদের ১৫ দিনের সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এবার শুনুন কৃষি সংবাদ।
শীতকালীন সবজি চাষে আশার আলো দেখতে পাচ্ছেন সুনামগঞ্জের সাধারণ কৃষকরা। জেলার 12টি উপজেলায় 12,760 হেক্টর জমিতে এবছর কৃষকরা রবি শস্য চাষ করেছেন। গত বছরের তুলনায় 10 হেক্টর জমি বেশি চাষাবাদ হয়েছে এবছর। আবহাওয়া অনুকূলে থাকায় এসব জমিতে শিম, লাউ, বাঁধাকপি, ফুলকপি ও টমেটো সহ নানা ধরনের সবজির উৎপাদন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম জানান, আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় এবছর শীতকালীন সবজির ভালো ফলন হয়েছে। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সোনালী ধানের শীষে ভরা হাসিদের মুখ ভরে গেছে কৃষকের। মাঠ জুড়ে পাকা ধানের দোলা উৎসবে আবেদ জমাচ্ছে। উপজেলা কৃষি অধিদপ্তর তথ্য অনুযায়ী এবছর 13,260 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 32,000 মেট্রিক টন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:57 এবং সূর্য অস্ত যাবে 5:16। সংবাদ শেষ হলে পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।